হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। তো জাস্ট কয়েকদিন আগে একটা পার্সেল অর্ডার করা হয়েছিল, সেটা কিনা হাজব্যান্ড নিয়ে যাবে বলে, ওর ওখানে রাখবে বলে, সেই জন্য এটা বলতে পারো একটা র্যাক টাইপের, ছোট আলমারি টাইপেরও বলতে পারো, যেটা কিনা অ্যাসেম্বল করা যায়। তো রীতিমতো বাড়িতে কোনো পার্সেল আসলে সেটা কিন্তু যিশুকেই আনবক্সিং করতে হবে। আর এর আগে আমরা এই পার্সেলটাকে আরেকবার অর্ডার করেছিলাম, মানে এর আগে আরেকবার করেছিলাম, তখন এটা হচ্ছে বাপের বাড়ির জন্য অর্ডার করেছিলাম, বাট এইবার ওর বাবার জন্য অর্ডার করেছিলাম, কারণ আমাদের কাছে প্রোডাক্টটা খুব ভালো ছিল আর সস্তা বাজেটের মধ্যে, কিন্তু মানে সস্তায় বলতে পারো, সস্তার মধ্যে কিন্তু ভীষণ ভালো। তো এটা কিন্তু আমার দাম পড়েছে মোটামুটি এই 470 কি 480 এরকম কিছু একটা পড়েছে। আর আমি এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। তো আমি ফার্স্টে বললাম, যিশু আমি সমস্ত কিছু খুলে দিই, কিন্তু ও এত ব্যস্ত হয়ে পড়েছিল যে ও কিছুতেই দিচ্ছিল না, বলছিল যে না ও নিজে থেকেই করবে। তো আমরা হচ্ছে এখানে যেটা গণ্ডগোল হয়েছে সেটা হচ্ছে গিয়ে এই পার্সেলটা আমরা ব্ল্যাক কালারে অর্ডার করেছিলাম, বাট আমরা রিসিভ করেছি গ্রে কালারের। ফার্স্টে দেখেই একটু ইসে হলো যে এটা কালারটা চেঞ্জ এসেছে। হাজব্যান্ড বলেছিল ওর ব্ল্যাক কালার পছন্দ, ও ব্ল্যাক কালারই করতে, তো আমরা ব্ল্যাক কালার অর্ডার করেছিলাম, বাট এখানে চলে এসেছে গ্রে কালারের। আর দেখে মনে হচ্ছিলো সাইজে ছোট, কারণ আমরা 5টা র্যাক অর্ডার করেছিলাম, মানে 6টা হবে লম্বায়, আর হচ্ছে বাট এখানে দেখে মনে হচ্ছে যে এখানে র্যাকের পরিমাণটা কিন্তু কম রয়েছে। তো চলো আমরা দেখছি যে এটা কতটা কি আছে। তো আমি যিশুকে ফার্স্টে দেখিয়ে দিচ্ছিলাম যে এই এখানে কাপড় রয়েছে, আর এই কাপড়ের কোয়ালিটিটা কিন্তু আমরা যে আজকাল ব্যাগগুলো ইউজ করি, ক্যারি ব্যাগগুলো ইউজ করি, সেগুলারই কিন্তু আরেকটু ভালো কোয়ালিটির। আর এটা কিন্তু সেলাই করাই রয়েছিল, জাস্ট পাইপগুলোকে সেট করতে হবে। এখানে স্টিলের পাইপ ছিল, আর হচ্ছে জয়েন করার জন্য প্লাস্টিকের পাইপ ছিল। আর এখানে কিন্তু কিভাবে কি করতে হবে সেটা একটা ছোট্ট পেপারের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল, আমরা সেটা দেখেই করছিলাম। প্রথমে তো অনেকবার গন্ডগোল হয়েছিল, তারপরে লাগাতে গিয়ে সমস্যা হচ্ছিল, একবার এদিক লেগে যাচ্ছিলো, ওদিক লেগে যাচ্ছিলো, বাট যিশু ওটাকে ঠিকঠাক করে বুঝলো যে না ওটা এইভাবে না মা, এটা এইভাবে না, ওটা ওইভাবে না, এটা এইভাবে লাগাতে হবে। তাই বললাম যে চল তোর মতো করেই লাগাই, তাতে যদি এটা ঠিকঠাকভাবে হয়। তো এটা কিন্তু আমাদেরকে অ্যাসেম্বল করতে অনেকটা সময় লেগে গিয়েছিল, বাট এতটা সময় ধরে যেহেতু ভিডিওতে দেখানো সম্ভব না, সেই জন্য কিন্তু আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি। আর এখানে দেখো যিশু কিন্তু চেষ্টা করছে নিজেই পুরোটা করার, ও আমাকে করতেও দিচ্ছিল না, কিন্তু আমি ভাবছিলাম যে অনেকটা সময় লেগে যাবে ওর, আর আমি ওকে একা ছাড়তেও চাচ্ছিলাম না, কারণ যে স্টিলের রডগুলো যেগুলো ছিল সেগুলোর মাথার দিকগুলো একটু ধার দেওয়া ছিল, যদি হাত কেটে যায়। তো সেই জন্য আমি বলেছিলাম যে না আমি তোমাকে একটু হেল্প করে দিই, বাকিটা তুমিই করো। আর ওর সঙ্গে বসে কিন্তু আমি ওকে কোম্পানিও দিচ্ছিলাম, যাতে কিনা ও বোর না হয়ে যায় যদি বলে যে না এত কাজ ওকে একাই করতে হবে। আর পেছনের ওয়ালটা দেখতে পাচ্ছ যিশু চিত্রকারি করে রেখেছে, আর এটা অনেক ছোটোবেলায় করেছিল। এটা নিশ্চয়ই বুঝতে পারছো, যাদের বাড়িতে বাচ্চা রয়েছে তাদের প্রত্যেকেই হয়তো এই সমস্যাটা ফেস করতে হয় যে ওয়ালের মধ্যে একদম চিত্রকারি করা থাকে, আর সেই কারণেই আমরা বাড়ি এখনও কালার করিনি। তো যিশু আরেকটু বড় হয়ে গেলে তারপর আমরা বাড়িটা কালার করব ভেবেছি, কারণ এখনও যিশু মাঝে মাঝে ওয়ালের মধ্যে দাগাদাগি করতে থাকে যদি সময় সুযোগ পায়। তো সেই কারণে আমরা এখনও ওয়ালগুলোকে কালার করিনি, তো সেটাকে তোমরা অ্যাভয়েড করবে। তো এবার এটা করতে গিয়ে কিন্তু অনেকক্ষণ সময় লেগে গিয়েছিল, আর যিশু বলছিল যে ও পুরোটাই এখানে করবে। আমি তো হিমশিম খেয়ে যাচ্ছিলাম, কারণ এতটা সময় লাগছিল, আর যেহেতু আমি এটাকে ফার্স্ট টাইম করছি, তো সেই কারণেই কিন্তু একটু সমস্যা হচ্ছিলো। তো যাই হোক, আমি ভাবলাম যে চলো এইভাবেই আস্তে ধীরে কাজটা করে নেওয়া যাক, তাতে যদি ঠিকঠাক হয়। বাট দেখে আমার যেটা মনে হচ্ছিলো যে এটাকে আমাকে চেঞ্জ করতে হবে, কারণ আমি 5 র্যাকের জন্য দিয়েছিলাম, আর আমি রিসিভ করেছিলাম 4 র্যাক। তো আর ফ্লিপকার্টে 4 র্যাক যেটা দেখাচ্ছিলো সেটা কিন্তু অনেক আরও বেশি সস্তা ছিল। তো যেহেতু আমি টাকা 5 র্যাকের দিয়েছি, তো আমার সেটাই দেওয়া উচিত ছিল। তার উপরে হচ্ছে এটার কালারটা কিন্তু ডিফারেন্স এসেছে, মানে ব্ল্যাক কালার অর্ডার করেছিলাম, সেখানে আমি রিসিভ করেছি সিলভার কালারের। আর ওর বাবাকে বলাতে ওর বাবা বললো যে না তুমি ওটা রিটার্ন করে দাও। তো আমি এটাকে রিটার্ন করে দিয়েছি। রিটার্ন করে দেওয়ার পরে কিন্তু ওরা আমাকে ব্ল্যাক কালারেরই দিয়েছিল, মানে আমি পরে নেক্সট টাইম যখন আমি রিসিভ করেছি তখন কিন্তু আমি ব্ল্যাক কালারেরই পেয়েছি, আর 6 র্যাকেরই মানে 5 র্যাকের পেয়েছিলাম। আর এর হাইটটাও কিন্তু অনেকটা বড় ছিল, তো সেটার ভিডিও আমি আর করা হয়ে ওঠেনি।
কারণ ভেবেছিলাম যে এটার যেহেতু ভিডিও করা রয়েছে কী করে কী করতে হয় সেইভাবে। আর এখানে দেখো রডগুলোর মধ্যে কিন্তু লম্বা লম্বা টাইপের রড ছিল কিছু, আর কিছু ছোট রড ছিল যেগুলো কিনা সাইডে হবে। লম্বা রডগুলো কিন্তু লম্বা লম্বাভাবে হবে। তো তোমরা যদি কেউ এই জিনিসটা পারচেস করে থাকো তাহলে নিশ্চয়ই জানবে যে এটা কিন্তু অনেকটাই কাজের। আর এরপর ইচ্ছা রয়েছে একটা বড় রকমের আলমারিও পাওয়া যায় এরকম ধরনের, তো সেটা কেনার ইচ্ছা রয়েছে। কারণ আমার দোকানে বুটিকের প্রচুর জিনিসপত্র আছে যেগুলো আমি দোকানের পরে রাখার পরেও আমার জায়গা কম পড়ে যায় মাঝে মাঝে। তো ভেবেছিলাম ওটা একটা কিনবো, বাই করবো, তো তার জন্যই ফার্স্টে ছোটোটাই কিনলাম। আর এটা কিন্তু তোমরা জুতোর র্যাক হিসেবে ইউজ করতে পারো, আদারওয়াইজ কোনো জিনিসপত্র রাখার কাজেও ইউজ করতে পারো। আমার হাজব্যান্ড যেরকম ওর ওখানে যেখানে ও থাকছে সেখানে এটা ওর জামা কাপড় প্লাস আরও টুকটাক ছোটোখাটো জিনিসপত্র রাখার জন্য কিন্তু খুব কাজে লাগবে। মানে ডেলি ইউজের যে জামা কাপড় সেই সমস্ত জিনিস রাখার জন্য ও ওটাকে ওখানে নিয়ে যাবে। তো আমরা এখানে ট্রাই করে দেখছিলাম, এটাকে লাগালাম, তারপরে আবার খুলে মানে নতুন যেটা এসেছিলো সেটা আমরা লাগিয়েছিলাম, তারপরে ওটাকে খুলে আবার প্যাক করে ওকে পাঠিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের পুরোনোটা, মানে যেটা আমরা এক্সচেঞ্জ করেছি। তো যাই হোক, এটা লাগাতে কিন্তু অনেকটাই সমস্যা ফেস করতে হয়েছিল আমাদেরকে ফার্স্টের দিকে, যেহেতু একদমই বুঝতে পারছিলাম না কীভাবে কী হবে। তো যাই হোক, যিশু অনেকটা হেল্প করাতে অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো। তো যাই হোক, তোমরা যদি কেউ এই প্রোডাক্টটা কিনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও কার কার বাড়িতে এই প্রোডাক্টটা রয়েছে। তো আমার কিন্তু ভীষণই ভালো লেগেছিলো। তো এই যে দেখতে পাচ্ছ 4টাই র্যাক রয়েছে, এটা কিন্তু আরেকটা র্যাক থাকার কথা ছিল। যাই হোক, পরে নেক্সট টাইম যে এই প্রোডাক্টটা এসেছিলো সেটা কিন্তু আমাদের একদম ঠিকঠাক এসেছিলো। আর 470-80 মধ্যে দিয়ে কিন্তু তোমরা এই র্যাকটা পেয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু এটা জুতোর র্যাক হিসেবে ইউজ করতে পারো। আর একদম ঢাকা থাকবে, তো সেই জন্য কিন্তু দেখতেও খুব একটা খারাপ লাগবে না। চেনগুলো একদম ভালোই ছিল প্রোডাক্টটা, বাট সাইজটা শুধু একটু গন্ডগোল হয়েছিল। আর এইরকমভাবে এটা রাখা যায়। তো তোমরা যদি কেউ কিনে থাকো তাহলে আমাকে জানিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।